গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সপ্তাহের চতুর্থ দিন। আর আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি, মানে এখনো পর্যন্ত ছোট ঘরেতেও রোদ আসছে না মুখেতে। তার মানে বুঝতেই পারছো এতটা তাড়াতাড়িতে উঠেছি, কারণ এখানে তো একটুখানি রোদ ওঠেই দেরিতে। আর আজকে আমি উঠেছি এই 7:30, মানে বিছানা ছেড়েছি, উঠেছি 7টা নাগাদ এরকম। তো যাই হোক, আজকে আমার বর তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই জন্য আমার তাড়াতাড়ি ওঠা। তো চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালোটা, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। বাইরেটা দেখো একদম কুয়াশা হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো এখনো পর্যন্ত। অর্ক যদিও বলেছিল যে তুই আর একটু ঘুমাবি, তো ঘুমা, উঠতে হবে না, কিন্তু আমি উঠলাম কারণ একসাথে তাহলে বসে চাটা খাওয়া যাবে, দুটো কথা বলা যাবে। নাহলে আমি উঠবো আর ও বেরিয়ে যাবে, বা হয়তো আমি উঠবোও না, ও বেরিয়ে চলে যাবে, দিয়ে আমি একা একা বসে বসে চাটা খাবো। সেটা আমার খুব একটা ইচ্ছে ছিল না। এই যে চা চলে এসছে, কিন্তু আজকে চায়ের যা রং হয়েছে বাবা, এই রং দেখে তো মনে হচ্ছে খুব তেতো হবে চাটা। চাটা কি খুব তেতো হয়েছে নাকি রে? তুই কি তুই কফি নিস নি? গুড বয়। আর কেউ খালি বলছে চাটা খেয়েছিস, খা। আমি দুটো শুকনো মুড়ি চেবাচ্ছিলাম, খেয়ে দেখি মনে হচ্ছে ভালো হয়েছে, তাই বলছে। কি ভালো হয়েছে চাটা, হেভি হয়েছে, বুঝতেই পেরেছি ভালো হয়েছে, ওই জন্য বলছে চাটা খেয়েছিস, খা, খুব ভালো হয়েছে। তুই তো বলি কড়া, প্রথমেই দেখেই মনে হচ্ছিল কড়া, একদম কালো চাটা। তবে তুই যা ভাবিস, যা বলিস সব ভুলভাল। কি বলছিস? ওই তোর গাট ফিলিং তোর পেটের মতোই খারাপ আর কি। গাট হেলথের মতোই গাট ফিলিং নাকি? এটা সেরা ছিল, এটা একদম হাইট ছিল, ঠিক আছে, যে তোর গাট ফিলিং গাট হেলথের মতো। দিস ইজ টু গুড, লাভ ইট। চলো চা খাওয়া হয়ে গেছে, এগুলো সমস্ত ধুয়ে এবার রেখে দিই। কালকে সমস্ত জামা কাপড়গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। চলো আজকে মেশিনটা চালিয়ে দিই সকাল সকাল, অনেক কটা জামা কাপড় জমে গেছিলো একসাথে, মেশিনটা চালানোই হচ্ছিল না। বাট অনেক জামা কাপড় জমলে ভালোও হয়, ওয়াশটা ভালো হয় আর কি। আমি যে দেখলাম মেশিনটা চালিয়ে দিলাম, দেখো এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। তো দিদি আসার আগে হয়েই যাবে। আজকে আবার আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, তাহলে তো আরোই তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। বাট এই ওপরের এই কভারটা না একদিন চেঞ্জ করতে হবে, দিয়ে এই জায়গাগুলো একটু পরিষ্কার করব, সেই দিনটা আজকে নয়। এতক্ষণে দেখো এই ব্যালকানিতে রোদ আসছে, এই দেখো আমার গাছগুলোকে দেখিয়ে দিই, তাও রোদটা দেখতে পাচ্ছ, ওই দেখো এইবার মিঠে রোদটা চোখে লাগছে। আহা হা হা হা, খুব ভাল লাগে এখানটা সকালে এসে দাঁড়াতে। ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমি এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোদও ছিল না, যে ব্রাশ করার সময় এখানে দাঁড়াইনি। আজকে বাবা নিজেই ফেলে দিল, এই যে দেখো দুদিকের যে গাছ দুটো ছিল নিজে থেকেই পড়ে গেল। এবার বাবাও বলছে যে অনেক হয়েছে, ক্রিসমাস অনেক দিন চলে গেছে, এবার তো এগুলো সরা। তো একদিকেরটা নিজে পড়ে গেল, আর একদিকেরটা আমি বললাম যে ঠিক আছে তাহলে উঠিয়েই দে, বাবা আর চাইছে না। চলো টাটা, সাবধানে যাও। এই ঘোর ঘোর ঘোর, ইয়েটা খোলা আছে চেনটা। টাটা, বাই বাই। প্রতিদিন যেরকম বলি সেই রকম তাড়াতাড়ি চলে আসবি। চলো বেরিয়ে গেল অফিসের জন্য। আর প্রত্যেকদিনই আমার মনে হয় আজকে অফিস না গেলেই হতো, বেশ ঘরেতে থাকতো। ঘরে থাকলে এক্সট্রা কিছু নেই, বাট তবু আমার মনের শান্তি যে বাহ কি সুন্দর ঘরেই আছে। আমি তাই বলছিলাম অর্ক তোর বেশ ওয়ার্ক ফ্রম হোম হলে কি ভালো হতো, তাহলে আর অফিস যেতে হতো না। দিয়ে বলছে এখন যাদের ওয়ার্ক ফ্রম হোম ছিল তাদেরও সব উঠে যাচ্ছে, তাদেরও রেগুলার, বাবা কথাই আটকে যায় আমার দর করে, ঠিক আছে, রেগুলারাইজ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিছু লাভ হতো না যদি আমি কর্পোরেটেও থাকতাম।
সেটা সত্যি কথা। আমার কত বন্ধুই তো আগে মানে ওয়ার্ক ফ্রম হোম ছিল, এখন সব অফিস যেতে হয়। অনেকের তো অনেকদিন আগে চালু হয়ে গেছে, আবার এখন রিসেন্টলি অনেকের আবার চালু হয়েছে। আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছি, তাই জন্য ভাবছি ব্রেকফাস্টটাও সকাল সকাল করে নিই। এতক্ষণ আমি বসে বসে বাড়িতে ফোনও করিনি, কিছুই করিনি, একটুখানি নিজের কাজ করছিলাম এবং ভাবছিলাম যে নিজের কাজের কোয়ালিটি কি করে মানে ইমপ্রুভ করা যায় আর কি। আজকে সকাল থেকে কি হয়েছে যাই বলতে যাচ্ছি, কথা জড়িয়ে যাচ্ছে। তো কি করে ইমপ্রুভ করা যায়, কি চেঞ্জেস আনতে পারি, ওই সেই সমস্ত দেখছিলাম। কারণ মানুষ তো সবসময় চায় যে জিনিসটা ভালো লাগার জন্য করছে সেই জিনিসটা একটুখানি কোয়ালিটি ইমপ্রুভ করতে, তো আমিও সেটাই চাইছিলাম। তো ওই সব দেখছিলাম। যাই হোক চলো, এবার না খিদে পাচ্ছে। তো সকাল সকাল একটুখানি আমার ব্রেকফাস্ট মানে তো জানোই কি, মুড়ি চিনি জল ছাড়া এখন আমি কিছুই খাবো না। মোটামুটি বেড়াতে যাওয়ার আগে অবধি আমার শরীরটা ঠিক করে নিতে হবে, নাহলে বেড়াতে যাওয়ার টিকিট ক্যান্সেল করতে হবে। মানে সেইটা হচ্ছে যে আমি আর চাই না। এই যে নিয়ে নিয়েছি আমার খাবার, এবারে খেতে খেতে বাড়িতে ফোনটা ছেড়ে ফেলি। আমি কেন বলছিলাম বলো তো যে আমি দেবো ভ্লগ, না হলে 2-3 দিন দেবো না এরকম, কারণ আমি দেখছি প্রিভিয়াস আমার যবে থেকে শরীরটা খারাপ হয়েছে আমি মোস্ট অফ দ্য টাইম রোগের কথাই বলি। এবার যারা মনে করো ভ্লগ দেখে, আমিও নিজে যদি কারোর ভ্লগ দেখি, তার হচ্ছে যে শরীর খারাপের কথা সবসময় শুনতে কাহাতক ভালো লাগবে, তাই না? একটা পজিটিভিটি আমি স্প্রেড করার সবসময় চেষ্টা করি। এবার সেই পজিটিভিটিটা তো নিজের মধ্যেও থাকতে হবে। তোমার শরীরটা যদি খারাপ লাগে তাহলে তুমি সেই পজিটিভিটিটা অতটা স্প্রেড করতে পারো না। এবার আমি নিজেকে যখন দেখি এবং আমি দেখি যে আমি সেই পজিটিভিটিটা স্প্রেড করতে পারছি না, তখন আমার নিজেরই ভালো লাগে না। বিলিভ মি, এমন হয় যে অনেক সময় হয়তো মানুষের মন ভালো থাকে না। তো আমি না সেই রকম মনে করি একটা লং ফেজ এরকম গেছে আমার জীবনে 3-4 মাস মতো, যে আমার মনটা খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে? তো তখন আমি লোকজনের থেকে নিজেকে একটু ডিস্টেন্স করে নিই, কারণ আমি চাই না যে আমার মধ্যে নেগেটিভিটিটা স্প্রেড হোক। আমি সবসময় চাই আমি যে পজিটিভ অ্যাটিটিউড, একটা পজিটিভিটি, সেটা যেন স্প্রেড করতে পারি আমার হোল লাইফ, এটা আমি চাই। তো সেটা সবসময় হয়ে ওঠে না। এবার অনেক সময় পার্সোনাল লাইফে হচ্ছে না, বাট আমি তোমাদের কথা ভেবে সেই পজিটিভিটিটা জোগাড় করে আর কি স্প্রেড করি। কিন্তু কখনো কখনো এরকম, যেরকম লাস্ট কয়েকদিন ধরে শরীর খারাপের জন্য একদম মানে আমি নিয়ে আছি, তো ওই জিনিসটা আমার মানে বলতে এবং তোমাদেরকে দেখাতেও আর ভালো লাগছে না। ওই জন্য আমি ভাবছিলাম যে আমি আর করবো না, মানে 2-3 দিন গ্যাপ দেবো। বাট আজকে সকাল থেকে উঠে মোটামুটি ঠিকই আছি, তো ভাবলাম যে না ঠিক আছে, মানে করা যেতে পারে। একটুখানি আমি মাঝে ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছিল। আজকে সকালবেলা উঠেছি তো, অর্কর সাথে একটুখানি চাটা খাবো বলে উঠেছিলাম, দিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। দিয়ে এই 10-20 মিনিট ঘুমালাম, এবার দিদি চলে এসছে, তাই উঠে পড়েছি। চলো এবার একটুখানি কাজ করি, আমার এডিটিংয়ের কাজটা নিয়ে বসি। ভিডিওটা হয়ে গেছে আমার এডিট করা, সেভ হতে বসিয়ে দিলাম। এরপরে না আজকে খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট করেছি অনেক সকালে, তো ভাবছি চানটা পরে করবো, আগে না খেয়ে নিই, তারপরে চান করবো ধীরে সুস্থে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছে আমার। আর সমস্ত জামা কাপড় মেলে দিয়ে গেছে দিদি, ওই জন্য চোখে কিছু দেখাও যাচ্ছে না। এমনি ঘরে আমার কম আলো ঢোকে, তারপরে জামা কাপড় যদি এই ব্যালকানিতে বেশি মেলা থাকে তাহলে তো আলো দেখতেই পাওয়া যায় না, লাইট জ্বালাতেই হবে। কালকে বেগুন আলুর ঝোলটা করেছি না, এইটা দিয়েই আজকে ভাত খাবো ভেবেছি। আর একটু পোস্তও ভাবছি বাটি, একটু পোস্ত বাটা থাকলে বেশি ভাল লাগে খেতে। চলো, পোস্তর বাটি না ভালো করে আমি দেখে তারপরে পোস্ত ঢালি। দেখো আর একবার দেখলাম, কারণ পোস্তর বাটিতে অনেক সময় লেগে থাকে আর কি পোস্ত, অনেকটা একসাথে বেটে রেখে দিই, তাহলে ওবেলাও যদি থাকে ওবেলাও কিছুটা পোস্ত খাওয়া যাবে, পোস্ত ভাত। আজকে ভাবছি আবার ঝোল করব, কিন্তু অর্ক তো আজকাল সকালের দিকে অফিসেই খাচ্ছে, হয় ওর আমার বাড়ি খাবার ভালো লাগছে না, আর নাহলে ও চাইছে না যে আমি এই শরীর নিয়ে আর কি রান্না বান্না করি, ওই জন্য খাচ্ছে। দুটোর মধ্যে একটা হবে। আমার বেশ অনেক কটাই মিক্সির বাটি আছে, কিন্তু এইটাই যা সুন্দর পেস্ট হয় সেটা অন্য কোনো বাটিতে হয় না। এই যে আমার অসাধারণ খাবার নিয়ে বসে পড়েছি, চলো এবার খাই। একটুখানি টিভিটা চালাবো, দিয়ে খাবো। মা বলছিল যে ফ্রিজ থেকে বার করেই ভাতগুলো খাবি না, একটু গরম করে নিবি, দিয়ে বলছিল আবার অল্প অল্প করে একটুখানি করে তো ভাত মানে বানাতে পারিস, যাতে না রাখতে হয় ফ্রিজে, অত আন্দাজ থাকলে তো হয়েই যেত। খুব খিদে পেয়ে গেছে আজকে, খেয়ে কি ভালো লাগছে। খাওয়া হয়ে গেল, শান্তি। এখন থেকে আমি ঠিক করেছি যে বাকি কাজ পরে,
খিদে পেলে আগে খেয়ে নিতে হবে, না হলেই শরীর খারাপ হবে, তাহলে আর এই যন্ত্রও চলবে না আর কাজও হবে না। আগে দেখতাম ঘরে যদি মা অসুস্থ হয়ে যায় তাহলে ঘরটাই একদম মিয়ানো মিয়ানো লাগে, কিন্তু মানে সবই হচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না। যদিও আমার মায়ের সময় সব হতো না, কারণ আমার বাবা তো কিছু করতে পারতো না। আমি একটু বড় হওয়ার পর যেটুকু যা মাকে হেল্প করতে পেরেছি, আর আমার মাকে কখনো আমি মানে এরকম শরীর খারাপ হয়েছে বলে উঠতেই পারিনি এরকম বোধহয় দেখিনি কোনোদিন। মানে এখন তাও মায়ের শরীরটা তাও খারাপ হয়, কিন্তু আমি যখন ছোট ছিলাম একা হাতে, আমার মা তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, প্রচুর সামলেছে। তা আমার মায়ের শরীর খারাপ হয়েছে এবং মা শুয়ে আছে এরকম আমি দেখিনি প্রায়। যাই হোক, তো আমি যেটা বলতে নিচ্ছিলাম যে দেখবে ঘরে আমি যদি অসুস্থ থাকি না, তাহলে ঘরের ভাইবটা, এই দুটো মানুষ থাকি তো ঘরের ভাইবটা আমাকে দিয়েই নির্ধারিত হয়। আমি অসুস্থ থাকলে ঘরের ভাইবটাও এরকম ঝিমায়, আবার আমি সুস্থ থাকলে চাঙ্গা থাকলে ইয়ে করে লাফালাফি করলে আমার ঘরটাও হচ্ছে যে মনে হয় যেন আনন্দে একদম উৎফুল্ল হয়ে আছে। শুধু আমার ঘরটা না, আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সব রিলেটেড। তো আমার যদি শরীর খারাপ থাকে, আমি দেখেছি আমার শরীর খারাপ থাকলে সবাই ঝিমায়, মোটামুটি সবাই আমাকে নিয়ে টেনশন করে। অর্ক অনেকটা স্ট্রং, তো ওকে নিয়ে লোকজন অত চিন্তা করে না। আমি একটু উইক বলে আমাকে নিয়ে সবাই চিন্তা করে বেশি, তো আমি তাই জন্য তাড়াতাড়ি করে আবার স্ট্রং হয়ে যেতে চাই। খেয়ে দেই তো আর চানে যাওয়া যায় না, ওই জন্য একটুখানি বসছিলাম। এরপরে চলো চানটা করে ফেলি গিয়ে। চান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর দেখো এখানে হালকা হালকা এখনো রোদ আসছে। ওপরটায় যদিও জামা কাপড় শোকানো, বাট নিচটায় বসা যেতেই পারে। এখানে বসে হালকা একটু চুলটা শোকাই, তারপরে গিয়ে শুয়ে পড়বো। আমার এই দুটো ফিরফিরে চুল অনেকক্ষণ বসছিলাম, একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এবারে একটুখানি ঘুমাই। একদম পুরো শুকিয়ে গেছে। এই তো আমার ফিনফিনে দুটো চুল, শুকায় আর না শুকায় বলো? কি ভালো হাওয়াও দিচ্ছে, আরাম লাগছিল। চলে এসছে আমার বর, চলে এসছে আজকে, তাড়াতাড়ি চলে এসছে আমার বর। এই দেখো ঘড়িতে কটা বাজে, 18টা 14, 6টা 15-র মধ্যে চলে এসছে। কি গুড বাই বাচ্চা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠেছি, আর উঠেই আমি অর্ককে ফোন করেছিলাম, কোথায় তুই? বললে যে সিগনালে, দিয়ে সে এক্ষুনি চলেও এসছে তাড়াতাড়ি। কি মজা কি মজা, কালকে বলেছি চেঁচামেচি করেছি, আজকে তাড়াতাড়ি চলে এসছে। দেখো অর্ক এসেই সমস্ত কাগজপত্র নিয়ে বসে গেছে ওর, দিয়ে আমাকে ডেকে দেখাচ্ছে। কি কি দেখাচ্ছিলি? দেখা। কি জন্য? তুই তো বলি দেখবো, কি দেখছিস তুই? হ্যাঁ কি? এই দেখো IIT বোম্বে। আচ্ছা এটাও রেজাল্ট, 10 on 10 পেয়েছে। আরে বাহ, আই এম সো প্রাউড অফ ইউ। আর কি একটা বলছিলি, যেটা হচ্ছে যে সবার জানা উচিত? সেটা তোকে বললাম, তুই বল না। তুই বল কি বলছিলি? যেটা হচ্ছে যে তোর ইয়েতে যদি আমরা এয়ারপোর্টে যদি আমাদের যে ইয়ে থাকে সেখান থেকে যদি সব ইয়ে করলে লোকেই ওরা বুঝবে। এয়ারপোর্টে যে চার্জিং যে ইউএসবি কেবল থাকে, সেটাতে যদি ডিরেক্টলি কেউ ফোন লাগিয়ে চার্জ দেয়, হ্যাঁ, এক হচ্ছে পাওয়ার পোর্টে যদি নিজেরই চার্জার লাগিয়ে দিল সেটা অন্য প্রশ্ন। তো অনেক সময় ওদের ইউএসবি কেবল দেওয়া থাকে, তো লোকে চার্জার করতে হয় না, ওতেই লাগিয়ে দেয়। হ্যাঁ, অনেক সময় চান্স থাকে যেটা কম্প্রোমাইজ হয়ে যাবে পোর্ট, তো সেখান থেকে তোর ফোন হ্যাকড হয়ে যেতে পারে। কোনো ম্যালওয়্যারে এসে গেল ফোনে, তুই যখন ফোনে ব্যাংকিং সফটওয়্যার করলি তোর সমস্ত ক্রেডেনশিয়াল নিয়ে নিল, তারপরে ও রিমোটলি যে দেখছে সে তোর ব্যাংক থেকে সমস্ত টাকা যা আছে সব তুলে নিল। বাবা এটা তো বিশাল ভয়ের ব্যাপার। এর অনেক রকম। তারপরে হয় কি, ওই যে ইউএসবি কেবলটা অনেক সময় অ্যান্টেনার মতো কাজ করে, তারপরে তোর ফোন থেকে ডেটাও বেরিয়ে যেতে পারে, মানে তখনই ডেটা বেরিয়ে যেতে পারে, কেউ চাইলে সেখান থেকে তোর ফোন হ্যাক করতে পারবে। এরকম হয়েছে আর কি। তার মানে আমাদের একটা ইয়ে কিনতে হবে? না কিছুই না, তুই যখন যদি চার্জ দিস এয়ারপোর্টে, তুই ওদের দেওয়া ইউএসবি কখনো ইয়েতে চার্জ দিস না, তুই পাওয়ার প্লাগে ডিরেক্টলি তোর চার্জার বুঝে চার্জ দিতে পারিস। হ্যাঁ, তো ওদের তো ওখানে তো শুধু পোর্ট গুলোই থাকে। অনেক সময় ওরা ইউএসবি কেবলও লাগায়, ওখানে লাগিয়ে রাখে, অনেক এয়ারপোর্টে এরকম থাকে। এবার তুই ধর তোর ব্যাগেজের মধ্যে আছে, আর তুই দেখছিস সামনে আমার ইউএসবি পোর্ট আছে, আমি চার্জ দিয়ে নি। আচ্ছা, তো তোর হলে তো ওটা ঠিক আছে। এটা কে বললো? এটা আমাদের ওখানে সাইবার সিকিউরিটি ট্রেনিং হয়েছে, মানে এটা সব প্রফেশনাল লোকজন আর কি যারা বলেছে। আচ্ছা, মানে এটা কোনো ভুলভাল কথা না, এটা মিনিংফুল প্রপার কথা। লোকজন বলেছে, এরকম ইনসিডেন্ট হয়েছে, তারা ইনভেস্টিগেট করে দেখেছে। এটা শুনে তো আমার বিশাল ভয় লাগলো। তো তোমাদেরও এটা মানে ওই জন্য বলে রাখলাম যে তোমরাও এটা করো না, কারণ আমাদের তো সমস্ত ডেটা এই সেই এগুলো চলে গেলে তো মুশকিল ব্যাপার না। যাই হোক, চলো উস্কো খুস্কো চুল হয়ে এরকম আলু থালু হয়ে ঘুরে বেড়াচ্ছি, একটুখানি ফ্রেশ হয়ে নি, দিয়ে একটু জল টল খাই। বাইরেটা তোমাদের দেখাই,
ভাবা যায় অর্ক বাড়ি চলে এসছে, এখনো সন্ধে হয়নি পুরোপুরি। অবাক কাণ্ড। কালকে বেশ ভালোই ডোজ পড়েছে ওর। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে চরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে, অর্ক একটুখানি চা বসিয়েছে, একটু চা খাবো, দিয়ে ভাবছি একটুখানি বেরোবো। চালটাও ঘরে বারণ তো, ওটাও নিয়ে আসবো, একটু আলুটা দেখি কতটা আছে, এইসব টুকটাক যা লাগবে নিয়ে আসবো। আমিও চা খাবো, অর্কও চা খাবে। আবার বলছিল এসে যে রাত্রিবেলা নাকি ওকে, ও তুই নিজেই বানাবি আমি না করে দিলে? বাহ, সেটা কি রাতে কফি খাবে? তার এত কফির নেশা উঠেছে। তোকে করতে হবে না, সে আমি করে দেবো। তোর এটাও তো শেষ হয়ে গেছে ডায়েট মিক্সটা। আজকে বেরোবো যখন তাই নিয়ে আসবো, ওয়ান্সের গিফটটাও নিয়ে আসবো একবারে বেরোবো যখন। কি ওষুধ নেবো একবারে, গিফটটাও নেবো, ওর দিয়ে চলে আসবো, পাশাপাশিই তো দোকান। চলো দুটো শুকনো মুড়ি খাই। অর্ক ঠিকই বলেছে যে দুটো শুকনো মুড়ি খেয়ে চা খাই। আমি বললাম আমার খিদে নেই একটু, আমি দুপুরবেলা ভাত খেয়েছি, এখনো পেট ভর্তি। দিয়ে অর্ক বললো যে না দুটো শুকনো মুড়ি খাই, নাহলে আবার অ্যাসিডিটি হবে। আর আমরা বাঞ্চের জন্য গিফট কিনবো বলতে আমাদের নিচে বাঞ্চ বলে একটা পুচকু বাচ্চা আছে, তোমরা যারা দেখেছো তারা দেখেছো আগে ব্লগে, যে আমি বলি অমিতা বাঞ্চ। তো সেই ওর বার্থডে গেছে লাস্ট ইয়ার, আমরা ওর বার্থডে সেলিব্রেট করতে এক জায়গায় গেছিলামও, বেশ মজা হয়েছিল। তো সেই ওর জন্য একটা গিফট কিনবো। ওকে আমরা প্রত্যেক বছর একটা গিফট দিই, এবারে যাওয়া হয়নি, ওর বার্থডেটা মানে হয়েও গেছে, আমার এই শরীর খারাপ করেই যাওয়া হয়নি। একটা গিফট কিনে আজকে হয়তো ওর বাড়ি যাওয়া হবে না, বাট অন্য একদিন গিয়ে দিয়ে আসবো। বাবা প্রথমে আমি ভাবলাম যে চায়ের কাপেগুলো কি সব চা পাতা লেগেছে। ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ চায়ের জন্য। এই বা কে করে দেয়? আমাদের নাকি নবী মুম্বাইয়ে যে এয়ারপোর্টটা ওটা চালু হবে মে থেকে, বোধহয় মে থেকে বলছে চালু হবে, মোটামুটি নাকি জুলাই থেকে, মেতে বোধহয় সব হয়ে যাবে এরকম কিছু একটা, মানে মোটামুটি এই বছরেই হচ্ছে চালু হবে। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা নাকি যে ওই এয়ারপোর্টটাই মেন হয়ে যাবে, মুম্বাই এয়ারপোর্টটা তখন মানে সেকেন্ড এয়ারপোর্ট থাকবে একটা, বাট মেন এয়ারপোর্ট নাকি নবী মুম্বাই এয়ারপোর্ট হয়ে যাবে। সেটা নাকি 4টে ফেজ হবে, 4টে ফেজে চালু করবে। প্রথমে একটা হচ্ছে ডোমেস্টিক চালু করবে, এরকম ভাবে 4টে ফেজে 4টে হচ্ছে যে ইয়ে করেছে আর কি, সেক্টর করেছে ওরা। তো সেই আর কি বেশ ভেবেও ভাল লাগছে। আমাদের সামনে যে মেট্রোর লাইনটা আছে, মানে মেট্রো স্টেশনটা, ওটা লাস্ট নোড উলওয়ে, এখনো পর্যন্ত জয়েনিং হয়নি। তো সেই যেখানে আর কি নবী মুম্বাই এয়ারপোর্ট হচ্ছে, তো সেখানে হয়ে গেলে বেশ ভালো হয়ে যাবে তখন। মানে আমি এখনের কথা বলছি না, 5-10 বছর পরের কথা, সব যখন মেট্রো যাওয়া যাবে কিনা সেটাই একটা প্রশ্ন। হ্যাঁ লাগেজ নিয়ে এখন থেকে ভেবেও লাভ নেই, কারণ এখন কিছুই হচ্ছে না। মোটামুটি এটা 5-10 বছর পরে যে আমার বাড়ির সামনে থেকে মেট্রো ধরলে আমরা হচ্ছে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ এইটা ভেবে বেশ ভালো লাগছে, মানুষ তো সামনের দিকে তাকিয়েই বাঁচে। হ্যাঁ ফিক্স টাইমে, মানে কোনো জ্যাম ট্যাম কোনো ঝামেলা নেই। আর সব থেকে আমাদের যেটা হয়, উবারে প্রচুর টাকা নেয়, মানে এই এয়ারপোর্ট যেতে গেলে তোমাকে লুটে নেয় একদম, ঠিক আছে? সেই জিনিসটা আর হবে না, সেই জিনিসটা খুব ভালো ব্যাপার হবে। চলো রেডি হয়ে গেছি, যাই একটুখানি 2-4টে জিনিস আনবো, একটুখানি ঘুরে আসবো, দিয়ে বাড়ি চলে আসবো। অনেকদিন ঘরে চুপচাপ বসেছি, ভালো লাগছে না আমার কিছুতেই। হচ্ছে যে ছাড়ছিল না, আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে ছাড়ছে না কেন আমার শরীর। তো যে ম্যাডামকে আমি দেখাই জেনারেলি, যিনি আমার সব বোঝেন আর কি, ঘাত ঘোত আমার শরীর খারাপ হলে, তাকে দেখিয়ে এলাম। দিয়ে তিনি বললেন যে তোমার তো পেটটা খুবই খারাপ। ম্যাডাম বেশ ভালো করে দেখেন আর কি, ম্যাডাম বেড়াতে গেছিলেন। দিয়ে জিজ্ঞেস করলাম যে কেমন ছিল আপনার ট্রিপ, এই সেই কথাবার্তা বললাম। দিয়ে মোট কথা হচ্ছে আমি 5 দিনের ওষুধ দিয়েছে, আর বলেছে ডাল ভাত দই ভাত ছাড়া কিচ্ছু খাবে না, ননভেজ একদম খাবে না। দিয়ে বললো তোমার পেটটা খুবই খারাপ হয়ে গেছে। দিয়ে বললো ফুড পয়জন হয়েছে, তুমি বাইরে কিছু খেয়েছিলে না? দিয়ে বললাম হ্যাঁ খেয়েছিলাম। দিয়ে বললো যে ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। 5 দিনের ওষুধ দিয়েছে, 4-5টা ওষুধ দিয়েছে, এবং আই এম সো কনফিডেন্ট যে ম্যাডামকে যখন দেখিয়েছি আমার ঠিক হয়ে যাবে। এইদিকেও একটা আছে, অর্ক আজকে দাঁত দেখিয়ে এসছে না, আজকে নয় মঙ্গলবার। দিয়ে আজকে আমাকে তাই দেখাচ্ছিল, দেখা ফটোটা, দাঁতের 4টে নাকি মোলার বেরিয়েছে ওর।
1 2 কি অবস্থা, আর এগুলো সব বাইরের দিকে, ওই জন্য এগুলো ঝামেলা করছে না। আর এই মোলারটাই দেখ এখানে, এই যে এটার মাথায় এসে ঠেসছে, ঠেসছে, এটা উপড়ে গেছে তো, তার ফলে নার্ভে টান পড়ছে, লাগছে, তার ফলে স্বাভাবিক কথা। যে ম্যাডাম দেখেছে সে নাকি হেসেছে, অর্ক 4টে মোলার বেরিয়েছে বলে, সে নাকি ফিক ফিক করে আবার হেসেছে, মানে কিরকম কষ্ট। আজকে অনেকদিন পর অর্কর সাথে বেরোলাম, আর প্রথমেই আমার সিএনজি পাম্পে নিয়ে এলো, যদিও ডাক্তারও দেখিয়েছে, বললেই খরচে যাবে, যে সিএনজি কি ভরাবো না, গাড়ি কি এমনি চলবে হাওয়ায়। কি সুন্দর বেলুন গুলো বিক্রি হচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। আজকে এত বেলুন কেন বিক্রি হচ্ছে চারিদিকে, কি সুন্দর দেখতে লাগছে। কিছু একটা হচ্ছে দেখ, পুরো ফ্লাড লাইটে পুরো ভর্তি করে দিয়েছে জায়গাটাকে, লোকজন আবার মোবাইলে তুলছেও, কিছু তো একটা হচ্ছে, বিশাল কিছু একটা বড় কিছু একটা হচ্ছে এখানে। চারিদিকে যেখানেই দেখছি কিছু একটা হচ্ছে, এবং দেখে অবাক হয়ে যাচ্ছি। ওখানে তো এত ফ্লাড লাইট দিয়েছে কেন বুঝতে পারছি না, কিছু তো নিশ্চয়ই এটা হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে বললো অর্ক আর গিফট কিনতে হবে না, অন্য একদিন কিনবো, আজকে আর ভাল লাগছে না, চ বাড়ি চ। আজকে ও দুপুরবেলা ওইসব ওর অফিসে খাবার খেয়েছে তো, ভাত, ছোলার তরকারি এই সমস্ত, তাই ওকে বলছি যে ঘরে কিন্তু বেগুন আলুর ঝোল ছিল, আমি তোকে মাছ দিয়ে মানে মাছ ভেজে দিয়ে দিতাম। ও তাড়াতাড়ি গেছিলো আজকে, তাড়াতাড়ি চলে আসবে বলে, খুব ঝামেলা। আর বাবা ওকে তাড়াতাড়ি যেতে হবে না, দিয়ে ওর পেটটাও গটগট করছে এবার। যাই হোক, চলো বাড়ি গিয়ে বরং তাহলে দেখি কিছু একটা যদি ডাল করে রাখা যায় কালকের জন্য, বা কালকে সকালেও ডালটা করলে হয়, মূলো দিয়ে ডাল করবো ভেবেছি, দিয়ে ওকে করে দেবো। আর মাছগুলোও ওকে হচ্ছে যে খাইয়ে দেবো আস্তে আস্তে, কারণ না হলে মাছগুলোও থেকে থেকে আরও খারাপ হয়ে যাবে। এবার যদি ও ভাবে যে আমার সাথে খাবে, তাহলে সেটা সম্ভব না, কারণ ততদিনে আরও খারাপ হয়ে যাবে মাছগুলো। অনেকদিন পর আমি আবার মা মার্টে যাচ্ছি, একটু চাল নিতে হবে। চাল নেওয়ার ছিল, চাল তো নিয়েছি, তার সাথে একটা লিপ বামও নিয়েছি নিভিয়ার, দেখে মনে হলো নিই, ওই জন্য নিয়ে এসেছি। এই নিয়ে আমার 3rd লিপ বাম কিনেছি আমি। যাই হোক, চলো বাড়ি চলে এসেছি। তাহলে ভাত বসাই দুটো, খাবি তো? যখন তখন ওটা খায় না রে, ওটা খাস না, পেটটা একটুখানি গুটগুট করছে, যা পারছে খেয়ে নিচ্ছে। আমার ওষুধ কেউ খায়? তো তোর র্যানট্যাক খাওয়া উচিত ছিল। প্রথমে এই লিপ বামটা নিয়ে এসেছি, এটা আগে অ্যাপ্লাই করে একটুখানি দেখি কেমন। দেখো নিভিয়ার এই লিপ বামটা নিয়ে এলাম, নিভিয়ার ময়শ্চারাইজিংটা খুব ভালো, ওই জন্য নিলাম। কিন্তু এর টিনটা দেখো, বেশ অনেকটাই আমি ইউজ করেছি, কিন্তু টিনটা খুব একটা নয়, লাইট টিন্ট। যাই হোক, নিয়ে এলাম, একটুখানি ইউজ করে নেবো। আমার কাছে এই 3টে লিপ বাম আছে, তার মধ্যে আমার সুগার পপটাই সব থেকে বেশি ভালো লাগে। অর্ক বাড়ি এসেই টিভি খুলে ফেলেছে, ইন্ডিয়ান আইডল হচ্ছে, যাওয়ার আগেও সেটাই দেখছিল। বাট আমাদের না, যেটার জন্য ওয়েট করেছিলাম আমরা, মাস্টার শেফ, আমরা দুজনে দেখতেই ভালোবাসি, সেইটা আর দেখা হচ্ছে না। বাট সেটাও দেখবো, মাস্টার শেফটা। চলো আপাতত ভাত বসিয়ে দিই। অর্ক বলেছে 2 দিন এখন আমার সাথে ভাত খাবে। আই এম সো হ্যাপি যে অ্যাটলিস্ট আমার সাথে ও ভাত খাবে। হয়ে গেছে, মানে ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, হতে আর একটু টাইম লাগবে। আলুটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর চলো ডাল সেদ্ধটা বসিয়ে দিই, এটা আমার কালকেও হয়ে যাবে। অর্ক কালকে খেতে আসবে, জানোই তো, ওর ক্লাস যাওয়ার আগে ও খেতে আসে, তখন ও এই খেয়ে যাবে। একটু মাছ ভেজে দেবো, শুধু মনে করে মাছটা সকালবেলা বার করে দিতে হবে, রাত্রির থেকে বার করার কোনো দরকার নেই, সকালবেলা বার করে দেবো। কত চিংড়ি মাছও এনেছি, সেগুলোও আস্তে আস্তে ওকে করে খাইয়ে দিতে হবে। নারকেলও আছে ঘরে। আগেই যেটা বলছিলাম আসার সময়, যে মাছগুলোকে ফেলে রেখে কোনো লাভ নেই, ওকে করে করে খাইয়ে দেবো। তো একদিন দেখি চিংড়ি মাছের মালাইকারি করে দেবো, আর সামনের পাতে কিছু একটা করে দেবো, তাহলে ও দিব্যি খেয়ে চলে যেতে পারবে। বাট কালকে
ডালটা মূলো দিয়ে ভেবেছি একটু ফোড়ন দিয়ে দেবো সকালবেলা, তাহলে হয়ে যাবে। আর মাছ ভেজে দেবো। আর আলু ভাতে তো করেই রাখছি, আমি কালকে শুধু আলু সেদ্ধ আর বাটি পোস্ত দিয়ে ভাত খাবো, বা ডালও খেতে পারি। ম্যাডাম তো বললো ডাল ভাত বা দই ভাত খেতে। এখানে পোস্তটার তো চল নেই, ওই জন্য ওরা পোস্তটা জানে না। কিন্তু আমাদের বাড়িতে তো ঘরেলু নুস্কা হচ্ছে, মানে পেট খারাপ মানেই পোস্ত খাওয়া হয়, তো সেই আর কি। এই যে তুই কিরকম লোক দেখ, রোজ বলিস তো ঘরে মশা হয়, দেখ আবার তুই দরজা খুলে এসছিস, কি করে মশা হবে না বলতো? রোজ ঘরে রাত্রিবেলা বলিস মশা, রোজ আমি বলি দরজাটা বন্ধ করে রাখবি বেডরুমের, কোনো সময় শুনিস না একটা কথাও, হা করে টিভি দেখছিস। আমার খেয়াল থাকে না, মানে আমি রোজই বলি তো, না আমি তো রান্না করে কাজ করছি, কে দেখবে যে তোর দরজা খোলা আছে কি বন্ধ? তা রাত্রিবেলা দিয়ে বলবি মশা কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে। দেখো অ্যাট লাস্ট খাবার হয়েছে, কি খিদেই না পেয়েছে, ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর পোস্ত বাটা। অর্কও আজকে তাই খাচ্ছে, ও এক জায়গাতেই মেখে খাবে। চলো খাই। ওনার নাকি বেশি ভাত হয়ে গেছে, মোটামুটি 50 বার ডেকেছিলাম যে দেখে যা ভাতটা দেখে যা, নিজের ভাত দেখতেও যাবে না কিছুই না, বলছি রেখে দে কালকে খাবি, তো কি করবো, এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। এখন আর এত রাতে খাই না তো, ওই জন্য খুব খিদে পেয়ে গেছিল আমার। ভেবেছিলাম মাস্টার শেফ হবে, কিন্তু দেখো সেলিব্রিটি মাস্টার শেফ হচ্ছে, এইটা দেখে একদম হার্ট ব্রোকেন হয়ে গেল আমার। যাই হোক চলো ওষুধটা খাই, বাট খাবারটা খেয়ে কি ভালোই লাগলো, কিন্তু এত দেরিতে খাই না তো খুব খিদে পেয়ে গেছিল, মানে বিশাল, আমার মাথায় যন্ত্রণা করছিল খিদের চোটে। বেশ খানিকক্ষণ সেলিব্রিটি মাস্টার শেফ দেখলাম, বেশ ভালোই লাগছে, মাস্টার শেফ তো যতই হোক ভালোই লাগছে দেখতে। তো যাই হোক এবার শুতে আর পালা, তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ, লাভ ইউ, বাই বাই।